বাংলাদেশ জামায়াতে ইসলামীতে অমুসলিম শাখা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর অমুসলিম কর্মী কি অবিশ্বাস্য লাগছে? প্রথমবার শোনার পর আপনার মতো আমার চোখ কপালে ওঠার মতো অবস্থা হয়েছিল। হ্যাঁ, বিষয়টি অদ্ভুত হলেও সত্য। এই যে সাদা দাড়ি আর পাঞ্জাবি পরা ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, প্রথম দেখাতে তাকে পাক্কা মুসল্লি মনে হলেও তিনি কিন্তু আসলে অমুসলিম। তিনি জামায়াতে ইসলামের অমুসলিম শাখার সেক্রেটারি উত্তম কুমার বিশ্বাস। প্রকৃতপক্ষে তিনি একজন সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসী। একজন হিন্দু হবার পরও কেন করেন ইসলামিক রাজনীতি, আসুন জেনে। উত্তম কুমার ছাড়াও দলটিতে কাজ করেন দেশের প্রায় সকল প্রান্তিক পর্যায়ে, এমনকি শহরতলির অমুসলিমরাও। সম্প্রতি মোহনা টিভির রিপোর্টে বেরিয়ে আসে এই সমস্ত চাঞ্চল্যকর তথ্য। শুধু মাগুরাতেই দলটির অমুসলিম কর্মী সংখ্যা প্রায় 1500 জন। অথচ এ পর্যন্ত ভারতীয় কিছু গণমাধ্যম হিন্দু মৌলবাদী বাংলাদেশ জামায়াতে ইসলামিক একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ সাম্প্রদায়িক দল বলে প্রচার করে আসছিল। আবার দেশের কিছু নাস্তিক ঘেঁষা চরম বামপন্থীরা জঙ্গি এবং সাম্প্রদায়িক উগ্র দল বলেও প্রচার প্রসার করে আসছিল। এদিকে বীর মুক্তিযোদ্ধা কবি পরেশকান্তি সাহা, জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার সেক্রেটারি উত্তম কুমার বিশ্বাস, দায়িত্বশীল বকুল চন্দ্র মণ্ডল, মোহাম্মদপুরের দায়িত্বশীল উত্তম কুমার সাহা সহ অনেকেই জামায়াতে ইসলামী করে থাকেন বলে জানা যায়। কিন্তু জামাত আসলে কোনো চরমপন্থী, জঙ্গি এবং সাম্প্রদায়িক দল না, এটি তার প্রমাণ। একটি আদর্শ রাষ্ট্র গঠন করে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য সমান অধিকারের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চায় জামায়াতে ইসলামী। এমনটাই মনে করেন অমুসলিম শাখার হিন্দু কর্মীরা। বিভিন্ন সময় দেশি বিদেশি মিডিয়ায় এই তথ্য প্রচার করলেও বরাবরের মতো ভারতের গদি মিডিয়াগুলো কেন এত নীরব? কেন তাদের এত নীরবতা? হিন্দু মুসলিম এক হয়ে গড়ুক সোনার বাংলাদেশ, এটা কি চায় না ভারত? এদিকে মজার বিষয়, একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। সেখানে দেখা যায় যুক্তরাষ্ট্রের 3 জন মেয়ে নিজেদেরকে ইসলামী ছাত্র শিবিরের মহিলা শাখার সদস্য হিসেবে দাবি করছেন। তুমি কে? আমি কে? ইউকে মহিলা ছাত্র শিবির, ইউকে মহিলা ছাত্র শিবির। সুপ্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দেব। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।